থাকে এখানে বিমানদার একটা মোবাইল থাকে জুমের জন্য, যারা ভালো লাগে সেখানে জয়েন করতে। আচ্ছা, এখন আসো বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আনাম আয়াত 125। আমি খুলতে চাইছিলাম, হয় না, 32,000 টাকা চাই। চেষ্টা করছিলাম এত টাকা ব্যয় করে। দরকার নেই, এটাই এখন যেভাবে চলতেছে। চলো বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আনাম আয়াত 125। ওখানে আমরা দেখেছি আফামান, আফামান সে কেমন, একটা কোশ্চেন। আর এখানে ফামান, অতএব যে বা যার। এখন এখানে আসো, ইউরিদ আল্লাহ, তাহলে এখন ক্ষেত্রে যার ইচ্ছে করলেন আল্লাহ, ক্ষেত্রে যার চাইলেন আল্লাহ, আন এইটা, ইয়াহদিয়াহু তিনি পরিচালিত করবেন তাকে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমাদের প্রসঙ্গ শুরু হয়েছে কোন জায়গাটায়? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। তাহলে আমাদেরকে চিন্তা করতে বলেছেন, বুঝতে বলেছেন সেই মানুষটা কেমন, তাই না? খুলে দিয়েছেন আল্লাহ বক্ষকে যার জন্য পরিপূর্ণ আত্মসমর্পণের। ওখানে নেক্সট কি দেখিয়েছেন? ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। তাহলে এখন বক্ষটা যদি খুলে দেয়, তিনি যদি বক্ষটা খুলে দেন, তাহলে আমি একটা আলোর বলয়ের সন্ধান পাব, তখন নাজিল হবে ক্রমে ক্রমে। মনে আছে সেই পরম্পরাটা? আঁকি মনে আছে? অর্থাৎ আল্লাহ যদি আমার বোধটাকে খুলে দেন, বুকটাকে খুলে দেন, তাহলে কি হবে? আমি একটা আলোর বলয়ে চলে যাব। তো এই আলোর বলয়টা কিরকম খেয়াল কর, এই আলোর বলয়টা একটু বুঝে নাও। আমরা এই সূরা আনামেই আমরা পাবো, অথবা না সূরা আনামে না, ওই যে তোমার মানে ফামান, তোমার না ইউরিদিল্লাহ, না মান কানা মাইতান, এই সূরারই 22 যে ছিল 122। এই হ্যাঁ, ওইটাই সেই প্রসঙ্গই এখানে। মান কানা আওয়ামান কার, সে কেমন। আওয়া এখানে আছে, ওখানে আফামান, এখানে কিন্তু আওয়ামান। কানা মাইতান ছিল মরা, নেই আমরা, আমাদেরকে এখানে মরা ছিলাম। মরা ছিলি? আচ্ছা, চোখ খুলে নাই ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে। এই ব্যাপারটা একটু খেয়াল কর, এই ব্যাপারটা খেয়াল করতে হবে এই কারণে যে আমার ভিতরে যে জীবন বোধ, সেইটা জীবন না। সৌরভ, এটা একটু খেয়াল করো। আমি জীবন এবং তার অনুষঙ্গ এবং পৃথিবীতে যা প্রাপ্তি, তার চারিপাশে যা আয়োজন, এটা নিয়ে আমার যে ব্যস্ততা, এইটা আমার জীবন না। হ্যাঁ, এই মাটির সাথে মিশে থাকা, কথা বুঝছো? আর এই সেই মাটি দিয়ে বানানো একটা মূর্তি এবং তাকে এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর এই পরিবেশের মধ্যে মিশে যাওয়া, এটা কোনো পার্থক্য করে না। একটু প্লিজ শান্ত হও, একটু আল্লাহকে বলো যে প্রভু এই জায়গাটা একটু বুঝতে দাও। বুঝছো? মানে আমরা যেই জীবনে এখন বসবাস করছি, যেই জীবন চলমান আমাদের, এইটা মৃতের জীবন। কেন? পরকাল চেতনাটা এখানে নেই। বলো বলো, এখানে নেই।
তো এখন যে মানব অস্তিত্বে পরকাল চেতনা নেই সে মানুষটা জীবিত নয়। সাইমা, তুমি বুঝতেছো? আবার নাম বলো। রেশমা। আরে হ্যাঁ হ্যাঁ, আরে আমার ইদানিং খুব হ্যাঁ। তো চলো, আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু। এখন এখানে আল্লাহ বলছেন, কর্তৃপক্ষ বলছেন যে তারপর আমরা জীবিত করেছি তাকে। এইটা একটু সিগনিফিক্যান্ট। তার মানে এই পরকালীন চেতনা তিনি আমাকে দিয়েছেন। অর্থাৎ এবার একটা খুব সূক্ষ্ম ব্যাপারে আসো, সূরা মুহাম্মাদে যাইব। আল্লাযীনা ইত্তাকাউ, সেই লোকেরা যারা উদ্যোগ নিল। ইত্তাকাউ, এহতাদাউ, হ্যাঁ এহতাদাউ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, থ্যাংক ইউ। তো আল্লাযীনা এহতাদাউ, তো যারা পথে চলবে বলে পথে উঠে এলো, যারা এই পথে পরিচালিত হওয়ার জন্য পথে অন্য সব পথ ছেড়ে এই পথে এলো। উদ্যোগটা আমার উদ্যোগ না। তারপরে যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, এরপর আল্লাহ কার্যক্রম শুরু হয়ে গেল। তো এই যে আমার উদ্যোগের যে ব্যাপারটা, সেইটার ব্যাপারে আমি কতটা সচেতন এবং কতটা সতর্ক, দেখার ব্যাপার। তো এখানে আমরা দেখলাম, এখন জিজ্ঞেস করছেন, আচ্ছা আওয়ামান, আচ্ছা সে যে কানা মাইতান, ছিল মৃত, একদম ডাইরেক্টলি মাইতান বলাকে কিভাবে নেবা? আমরা এখন কিন্তু অ্যাপ্লিকেশনের পর্যায়ে আছি কোরআনে। হ্যাঁ, কোরআন বলছে আমি মরা। হ্যাঁ, ওয়ালির রাসূল, কেন জীবিত করতে তোমাদের? হ্যাঁ, লিমা ইউহয়িকুম, লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। হ্যাঁ, বিশ্বাসীরাও মরা। 8-24 বুঝেছ? তাহলে এখন যে ছিল মৃত, জীবিত করলাম আমরা তাকে, ওয়াজআলনা লাহু নূরান। এখন এখানে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এখন এখানে মিলাও, এখানে বললেন জীবিত করলাম, ওখানে বললেন শারহা সাদরাহু। দিবা বুঝতে পারছো? ওখানে বললেন আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। অতঃপর সে এলো কোথায়? সেই আলোর বলয়ে যেটা সরাসরি তাদের প্রতিপালক থেকে। এখানে বলেন আওয়ামান কানা মাইতান, আচ্ছা সে কেমন? যে ছিল মৃত, ফাহিয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরাই তাকে। তো এই যে ব্যাপারটা আল্লাহ জীবিত করেন, এই জীবিত করার ব্যাপারটা আমাদেরকে, আমরা যেতাম তো সৌরভ স্মরণ করিয়ে দিয়েছে। কথা বুঝছো? এইটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, লিল্লাহ, এখানে থামতে হবে। ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দাও আল্লাহকে। এটা আমরা যাব সূরা বাকারায়। কেন যাব এই জন্য যে তোমার যাকে বলে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, ধীরে 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 ধীরে, কোনো তাড়াহুড়া নেই। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব। যখনই জিজ্ঞেস করে কোনো বান্দা আমার সম্পর্কে, তাহলে আমি মানে আমার সম্পর্কে যে জিজ্ঞেস করে, এটাই তো প্রমাণ করে আমি তার কাছে। আন্দালে কৌতূহল ওটারই কথা না। ওখানে ফাইন না, মানে ফাইন্নী কারীব, এই ব্যাপারটা অনেক দিনের আল্লাহ তাআলার না নেয়ামত ছাড়া এটা সবাই ভাবতে পারে না, করুণা ছাড়া। ফাইন্নী কারীব, তারই তো কাছে আমি। হ্যাঁ, ভাবলো কেমন করে সে আমি না জায়গায় দিলে? বুঝছো?
ফাইন্নি করিব, তাহলে ফালিয়াস্তাজিবু লি, ডাকে সাড়া দাও। এবার আসো এখানে, ইয়াল্লুযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহ ওয়ালির রাসূল, অর্থাৎ বার্তাবাহকের তার বার্তাবাহকের, তাই না? লিমা ইউহয়িকুম, না ইযা দাআকুম, যখনই ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। তাহলে এখন আমরা কিন্তু মোটামুটি সেইখানে আছি। আমাদেরকে ডেকেছেন, এসেছি, আমরা এখন জীবনবোধ পাচ্ছি। আমাদের মধ্যে আভাস আসছে যে অনন্তকাল বেঁচে থাকার একটা ব্যাপার আমাদের সামনে আছে। হ্যাঁ, জীবনটা কাকে বলে, জীবন বোধ, যেটা জীবন কিসের জন্য কথা বলছো। ওই আস্তিক নাস্তিক হুজুরদের সময় তর্ক বিতর্ক দেখলাম, পরকাল চেতনা কোথাও দেখি না, নেই। হ্যাঁ, নাই, ওটা নেই, একেবারে নেই। তাহলে আসো তো, ওয়াজআলনা লাহু নূরান, তাহলে এখন আমরা আয়োজন করে দিলাম, সৃষ্টি করে দিলাম তার জন্য একটা আলো, ইয়ামশি বিহি ফিন নাস, এখন সে চলাচল করে ওটা দিয়েই মানুষের মধ্যে। তাহলে মানুষের মধ্যে অন্ধকার, মানব সমাজে কি অন্ধকার। তাহলে আমাকে জীবিত করবেন তিনি, আমাকে আলোর আয়োজন করে দেবেন তিনি, তারপরে না আমি চলতে পারবো। এখন তুমি খেয়াল করো, এই মানুষটা তার জীবন চেতনা এইরকম যে সে আসলে এখানে সামান্য কিছু সময়ের জন্য আছে, সব সময় তার অ্যাটিটিউডটা হলো যাই। সেলিম, বুঝতেছো তো না? আলহামদুলিল্লাহ, সব সময় তোমার অ্যাটিটিউডটা হলো যাই। তার মানে আমি সফরে গেছো না, বহু জায়গায় গেছো না, এই যাওয়ার সময়টাকে কিছুতেই মনে করতে পারো না? কতভাবে গুছিয়ে নেওয়া, কিভাবে যাওয়া, কয়দিন থাকা, কি জন্য থাকা, কি কি লাগবে সেখানে, সব যে আয়োজনটা গুলোকে গুছিয়ে নাও, মনে পড়ে না এটা? বুঝছো কথা? তাহলে ইয়ামশি বিহি ফিন নাস, এখন দেখো আমাদের কথাটা এখানে আবার আছে অন্যরকম ভাবে, যে কামান, সে কি তার মতো, মাসালুহু ফিজ জুলুমাত, উপমা যার বা দৃষ্টান্ত যার আছে ঘোর অন্ধকারে, লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই বের করে দেওয়ার মতো তাকে সেখান থেকে। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, তার মানে তার ভিতরে যে এই যে যারা কোরআনকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, তাদের জন্য এই ঘোর অন্ধকারে থাকাটাকেই আমরা আকর্ষণীয় করে দিই। যেমন এই নাস্তিক ছেলেটা চরম আস্তিকতা থেকে তাসলিমা নাসরিনকে বলছে যে ম্যাম, আমার খুব দুঃখ হয় যে আপনাকে খুন করার জন্য আমি রোজ ছুরি ধার করতাম, সেই আমি এখন আপনাকে ভক্তি জানাচ্ছি। হ্যাঁ, মানে ওনার সামনে উনি কি, উনি এক দেবী, আর ও পারে না একদম নমস্কার করে। হ্যাঁ, শয়তান মরে না, শোনা না, ওটাই যে হেপ কলাপস করে দিচ্ছে। চলো আমরা মনোযোগ নষ্ট হচ্ছে। তাহলে এখন ওয়াজআলনা লাহু নূরান ফায়ামশি বিহি ফিন নাস কামান, সে কি তার মতো, মাসালুহু ফিজ জুলুমাত লাইসা বিখারিজিম মিনহা,
তো আমাদের তো আছে না? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো আল্লাহকে ওলি হিসাবে নিতে পেরেছি? পারিনি। তাহলে এই পরম্পরাগুলো সব একদম একের পর এক এসে যেত, জীবিত করতেন, আলোর আয়োজন করে দিতেন, সেই আলো দিয়ে মানুষের মধ্যে চলতাম। কথা বুঝছো? এখন দেখো, ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদের, আমরাও তো এই সমাজেরই ভাই বোন। আমরা এই যে আমি 2টা বিয়েতে গেলাম না, 2টা বিয়ের 6টা অনুষ্ঠান, বুঝছো? তো অনুষ্ঠানগুলোতে আমি যাইনি, সবাই হই হুল্লোড় করেছে, কি আনন্দ হয়েছে, কি সুন্দর খাবার হয়েছে, সবাই ব্যস্ত, কাপড় চোপড়, অমুক দিন কিসে যাবে। এখন এর কোনো কিছুই আমাকে টানলো না, কোনো আগ্রহ বোধ করলাম না। এরপরে যখন এরা সবাই শেষ হয়ে গেল, আমার বুকের থেকে একটা নিঃশ্বাস বেরিয়ে গেল, আল্লাহ বাঁচলাম। বুঝছো জিনিসটা? তো একটা সময় এই পৃথিবীর জঞ্জাল থেকে যখন তুমি বেরিয়ে আসতে পারবা, এই রিল্যাক্সের কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। তাহলে যাই আমরা, তো এখন আমাদের তো বের করার আছে, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তো আমাদের এখানে ব্যাপারটা কিরকম, যে সর্বৈব আল্লাহকে অভিভাবক আমরা এখনো মেনে উঠতে পারিনি। কথাটা জানা হয়েছে, বোঝা হয়নি। কথাটা জানি আমরা যে আল্লাহকে অভিভাবক হিসেবে নিতে হবে, কিন্তু ঠিক পিতৃত্বের যে অভিভাবক, পিতাকে যেভাবে অভিভাবক মানতাম, বুঝতাম, পিতা মাতাকে একসাথে যেভাবে অভিভাবক দেখতাম, ঠিক ওইভাবে তিনি আমাদেরকে লালন পালন করছেন। যে কারণে ওই যে রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, এক আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছে বিশ্বাসের দিকে। খেয়াল করবা কিন্তু, আন আমিনু, এই বলে যে বিশ্বাস আনো তোমরা, বেরাব্বিকুম। তো যে কাজটা মা বাবা করতেন, কথাটা বুঝছো, সেই কাজটা যে আল্লাহই আসলে তাদেরকে দিয়ে করাতেন। এবার আমি হাঁটতে শিখেছি, চলতে শিখেছি, নিজে নিজে হাঁকতে শিখেছি, খেতে শিখেছি। এই যে ব্যাপারগুলো আমার দেহ পরিচালনার ক্ষেত্রে আমি যখন কর্তা হয়েছি, তারপরও যে তিনি আমাকে লালন পালন করছেন, এই চেতনাটা নাই। যে কারণে আমরা মৃত। অথচ বলে দিলেই হতো, বাবা প্রতিটি মুহূর্তে বেঁচে আছো তিনি রেখেছেন বলে, প্রতিটি পদক্ষেপ সামনে দিতে পারছো তিনি অনুমতি দিচ্ছেন বলে, এমনকি হাত পাও যে নাড়ছো তার তার ইচ্ছা সাপেক্ষে। শেখানোই যায় বাচ্চাদের, বুঝছো? তো সেই শিক্ষা আমরা পাইনি। আবার অ্যাজ ওয়েল আমরাও কিন্তু শিশুদেরকে ঠিক সেইভাবে শিক্ষা দেই না, যেহেতু চেতনায় নাই। তাহলে এখন আমরা জীবিত হওয়ার জন্য কথা বলছি, এখানে লিখেছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু। তাহলে এখন এই জীবিত করার কথাটাই এখানে আসলো 122-এ, এখানে 25-এ এসে এখন তার কথা ভাবো। তাহলে কেমন? তাহলে যে ইচ্ছে করলেন আল্লাহ যে ইয়াহদিয়াহু, তিনি এবার পরিচালিত করবেন তাকে। ওখানে পরিচালনা ব্যাপারটা আমরা দেখে এসেছি, ওখানে পরে এসেছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, তাই না? তাকশাইরু তোমার তুনাজ্জালা না, তোর আর আগে কি ইউনাজ্জিলুল ক্রমে অবতীর্ণ হবে, কথা আহসানাল হাদিস, কথা বুঝছো? এবং তারপরে আমার তাতে রিয়াকশনগুলো দেহের মধ্যে কি হবে। হ্যাঁ, কিতাবান মুতাশাবিহান, কিতাবান মুতাশাবিহান মাসানি, সঙ্গে সঙ্গে
তাহলে আসো, ফামান ইউরিদ আল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ খুলে দেন, আর কথা বলছো যে তিনি এবার পরিচালিত করবেন তাকে। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। তো ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এইটার ব্যাপারে একটু ওখানে হলেন মানকানা মাইতান ফাআহইয়াইনাহু, এখানে হলো যাকে তিনি ইচ্ছে করলেন পরিচালিত করবেন, ইয়াশরাহ সাদরাহু। এই যে বোধের জাগৃতি, এই যে উন্মেষ, এই উন্মেষটা কিসের আসলে? এই উন্মেষটা হলো এই যে এইটা আমার জীবন না, এইটা আমার জীবন না। এইটা পরীক্ষার কিছুটা সময় আমি এখানে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার হলে আছি আমি, কিন্তু এইটা আমার যাপনের জীবন না। খেয়াল করবা, তাহলে আমি এখানে জীবন যাপনের কোনো উদ্যোগই নেব না, যেভাবে কেটে যায় কেটে যাক। কারণ চোখের সামনে দেখেছি পোকা মাকড় বাঘ পাখালি জন্তু জানোয়ার সবারই জীবন আছে, তারাও একসময় মরে যাচ্ছে, তো তাদেরও জীবন কাটছে, তারা কেউ অভুক্ত থাকছে না, কোনো না কোনোভাবে তাদের জীবিকার আয়োজন হচ্ছে, খাচ্ছে তারা। হোয়াটস রং উইথ মি? আমি কেন পাবো না? আমিও পাবো, আমাকে তো বলেছেন। পাখিদের দিকে তাকাও, তাহলে এখানে আমি অহেতুক ব্যস্ততা বাড়াই কেন? যেখানে আমি জানি আমার বাবা নিজে উদ্যোগ নিয়ে যখন গেছেন কিছু একটা করতে, তখনই ফাঁদে পড়েছেন। গেছেন কি লোভে? ওখান থেকে যেতে হবে না, আর আর মরতে হবে না। আর এই দুটো কি সুন্দর জন্মগতভাবে আমাদের কোয়ালিটি হয়ে গেছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। বুঝছো? আর এখানে কত সুন্দর করে বাগান বানানো যায়, ছাদ বাগান। আগে ছিল আঙিনা, এখন হলো ছাদ বাগান। এখন পাখিদের দিকে যদি তাকাই, আল্লাহ তো পাখিদের দিকে তাকাইতে বলছে। পাখিরা তো খাবারের জন্য ছোটে, হ্যাঁ খাবারের জন্য তো ছোটে পাখিরা, ছোটে। আমি বলছি সেটা ছোটার ব্যাপারটাও তিনি ছোটান। কোনো পাখি জানে না তার পরবর্তী দানাটা কোথায়। নো ওয়ান নোজ, কেউ জানে না। এইটা তুমি একদম খুব কাছে থেকে অনুভব করতে পারো যদি কখনো গ্রামে যাও। তো গরু যখন ভেজা মাঠে ঘাস খায়, তখন দেখবা বকেরা চারিপাশে থাকে। না, চারিপাশে, মুখের চারিপাশে, ওই মাটির তলা থেকে যদি কিছু ওঠে খপ করে। হ্যাঁ, দুইজনকে 8-10টা থাকে বক। হ্যাঁ, সেটাই তো। এখন এখানে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু, খেয়াল করবা এই জায়গাটা আবার একটু ফাঁকে বলি, যেহেতু ওই নাস্তিক মাথা থেকে যাচ্ছে না। হ্যাঁ বলছি না বুবু, আমার একটু শারীরিক অসুস্থতাও আছে, বলবো পড়া শেষ করলে বলবো। না, পড়া শেষ করিনি। তারপর কথাটা হলো যে ওই ক্রসিংটা কি হয়, হয় কি যে এই ঠিক আমরা যে কোরআন পড়ছি, আচ্ছা আমাদের কি মানে আর উই ফুল? আমাদের কি বোকা মনে হচ্ছে আমাদেরকে? বলো, কারণ দুনিয়া যারা বুদ্ধিমান তাদের সাথে টালি করে দেখছি। মাঝে মাঝে উলুল আলবাব বলে, উলুল আলবাব মনে হয় মাঝে মাঝে ডাক্তার সাহেব না, এটা মানে দুনিয়ার বিচারে দেখছি যে একটা এটাই বিচক্ষণতা, এটাই বিচক্ষণতা। বুঝছো, খেয়াল করো। তাহলে
এই যে আমি আমি ওদের সাথে টালি করে দেখলাম যে ওরা যেভাবে কোরআন পড়ে এবং তর্জমাগুলো বাংলা থেকে পড়ে ওরা শোনায় দর্শককে, আমার কাছে মনে হচ্ছে যে ওরা কোনোদিন কোরআনে স্পর্শ কোনোদিন করেও নেই, ওদেরকে করবেও না। দায়িত্ব নেন। বুঝছো? তো এই যে ব্যাপারটা এখন এখানে আমরা যে আমরা যে দুটো কথার ব্যারিয়ারের মধ্যে পড়লাম, আলামরা শাহালা সাদরা, আমরা তো দেখো আমরা একেবারে ফিলিংসে যদি নাও আসে, বুঝে কিন্তু এসেছে যে আমাকে বলা হচ্ছে আমি কি তোমার বোধকে খুলে দেইনি। এখন এখানে নিজের বুঝতে পারাটুকুকে আনো। বুঝতে পারছি কি করে? তাহলে কৈফিয়ত থেকে তুমি বোঝো যে আমরা কত সিভিয়ার। এখন কি এই যে কঠিন উত্তরণটা জীবনের, বিশ্বাস করো এটা তোমরা একটু লাভ দাও, কথা বুঝছো? যেমন লাভটা দিলেই দেখবো যে ওই জীবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবন শীতল হয়ে গেছে। নেই এই পৃথিবীর কোনো কাজ, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো ভাবনা, কিছু নেই। তাহলে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু। তো এখন এখানে ইউরিদের কথাটা বলে বাবু তোমার ব্যাপারে ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে কি আল্লাহ চাইবেন? এটা ভাবো। হ্যাঁ, যে না এখন কি তিনি আমাকে চাইবেন, তিনি পরিচালিত করবেন? আমি কি আসলে সেই রকম উপযোগী কিছু একটা প্রার্থী হয়ে বসে আছি যে প্রভু আমাকে চালাও? আমি কি সত্যিই বলছি হেদেনা সিরাতাল মুস্তাকিম? না বলছি কথাটা না, মানে এটার সেলফ নিজে নিজে কনফার্ম হতে হবে যে আমি নিশ্চিত আমি পথের ধারে বসে আছি, আল্লাহ আমাকে পথ দেখিয়ে দেবেন, আমি নিশ্চিত আমাকে তিনি চালাবেন। তো এতে হয় কি যে আমি একেবারে সম্পূর্ণ ওপারের উদ্দেশ্যেই কথাটা বুঝছো, এই নিবেদনটা আমার পক্ষ থেকে কতটা, তার ক্ষেত্রে আল্লাহ চাইবেন যে তিনি তাকে পরিচালিত করবেন। তখনই কি হয়, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন বোধটাকে তার পরিপূর্ণ সমর্পণের জন্য। এরপরে আমি আর যাব না। ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যার ক্ষেত্রে চাইলেন যে ভ্রষ্ট করে দেবেন তাকে, ইয়াজআল সাদরাহু দাইয়াকান, তিনি করে দেন। দেখো এটা কিন্তু সবই, তাহলে এখন এই লোকটার বোধ সংকীর্ণ করে দেন, এখন হারা যান এতটাই, কান্নামা ইয়াসআদু ফিস সামা, ইয়াসআদু ফিস সামা, মানে পরকালের কথা ভাবতে গেলে যেন তার প্রাণটা উড়ে আকাশে চলে যাবে। ভাবো একটু, প্লিজ ভাবো। তাহলে যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তিনি তাকে চালাবেন, কথা বুঝছো, সে একটা আলোর বলয় অনুভব করে, বোধে আসে। আর এখানে কি ফামান, কথা বুঝছো, ইউরিদিল্লাহু আন ইয়াহদি ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে সে তখন আশপাশ থেকে সব দিক থেকে ভেবে দেখে যে আমার পরিপূর্ণ সমর্পণটা হচ্ছে না। এটা দেখ দাদা, খুব ভালো করে খেয়াল করে দেখ, এটা তোর কাছে, এইখানে আল্লাহ আসবেন না, তোকে একটা চিন্তা শক্তি দিয়েছেন, যে এটা পরিপূর্ণ একটা অস্তিত্ব। কাজে তুই আল্লাহর পথে আসার জন্য তোর উদ্যোগটা কোথায়? তুমি কি উদ্যোগটা নিয়েছো? তুমি দেখাবা না? বুঝেছো? তো সেই ব্যাপারটা যে প্রভু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রথমেই সূরা ফাতিহা যেটা আমাদেরকে শিখিয়েছেন তিনি, যে প্রভু আমাকে চালাও যেই পথ নিশ্চিত ও স্থির। তো এই যে তিনি চালাবেন, এখানে তোমার উদ্যোগটা নানানভাবেই তো আছে। আল্লাযীনা ইহতাদাউ যাদাতুহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তো এখন কান্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা
ওভাবেই তিনি চাপিয়ে দেন রিজসা, পঙ্কিলতা, আলা আল্লাযিনা লা ইউমিনুন, ওপরে তাদের যারা এই কথাটা এইভাবে বিশ্বাস করে না। লা ইউমিনুন যারা বিশ্বাস করে না বলে দিল তো ফ্ল্যাট হয়ে গেল। কি বিশ্বাস করে না? দিস সাবজেক্ট, তাহলে আমার ভিতরে একটা আকুলতা আসবে যে আচ্ছা, আমার ক্ষেত্রে কি আল্লাহ কোনোভাবে চাইতে পারেন যে তিনি আমাকে চালাবেন? কেন তিনি চাইবেন? এখানে আমার উদ্যোগটা কোথায়? তো হতে হবে না? আমি কি সেই পরকালের জীবনটা ভাবি? আমি কি খেলাফত নিয়ে খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি? বোঝো জিনিসটা। এবং আমি কি যার পর নাই এই চেষ্টা, ইয়া আল্লাযিনা আমানু ইন্নাকা কাদিহুন, কই সেই শ্রমের লক্ষণটা কই? আমি তো শ্রম করছি না কোনো। মানে আমি সেইখানে ওই জীবনটাকে গড়ে তোলার জন্য, যেহেতু এই জীবনের মান অনুযায়ী তো ওইটা আমাকে আমি পাবো, তো সেই জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য আমার উদ্যোগটা কি, চেষ্টাটা কি, শ্রমটা কি? একদম শ্রমের কথাই তো খুলে বললেন। হ্যাঁ, তাহলে এখন কাযালিকা ইয়াজালিল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিম। আর এটাই পথ তুমি চেয়েছো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখন দেখো তোমার ক্ষেত্রে আমি চাই কিনা। যদি আমি চাই তাহলে তুমি তোমার মধ্যে দেখতে পাবা তোমার সমর্পিত হওয়ার ইচ্ছা। মাইয়া মানুষ, প্রেমে পড়ছো না? ছোটবেলায় প্রেমে না পড়ছো, বুঝছো না, তাই না? এরকম একটা সময় আসে না জীবনে যখন একজনের কাছে তুলে দিতে ইচ্ছা করে সবাইকে? আর পুরুষ মানুষের কি, একজনের কাছে ঢলে পড়তে ইচ্ছা করে। এই যে বিষয়টা, তাই না? এটা তো আমাদের বয়সের তো হাসাহাসির কিছু নেই। আল্লাহর সৃষ্টি, বরং অপূর্ব নমুনা, আল্লাহর আয়াত। যে আমার যে তখন যৌবন আসলে যে কথা বুঝছো, যে আমার যে ভালো লাগে কাউকে, কথা বুঝছো? কোরআন পড়ছি তো আমার একটা লাইন মনে পড়ে গেছে। কিশোর ও প্রণয় অভিসারে, তনুর ফাগুন আজ খোঁজে কারে কারে। এটাও তো কবির কবিতা। নৌ আস্তে, আর ডিটেলে যাবো না, কোরআন পড়ছি, শুধু ওইটাই শুধু শোনো। কিশোর ও প্রণয় অভিসারে, তনুর ফাগুন আজ খোঁজে তারে। এখন এই তনুর ফাগুন যখন হয়, এটা তো উভয়ের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রেও। চৈতি ফুলের কি ভাদিস রাঙা রাখি। চুপ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো। তাহলে আজ আমি দেখছো যে এখন এই শয়তানি রয়ে গেছে ভিতরে। ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কাদ ফাসসালনা আল আয়াত লিকওমিন ইয়াযাক্কারুন। এইভাবে আমি গোটা বিষয়টাকে বিশদ বর্ণনা করলাম তার জন্য যারা মনে রাখবে। লাহুম দারুস সালাম, আসেন, ডাকছে শান্তির নিবাস। এখন এই দারুস সালামের ভাবনা কার আছে বলো? ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম, এখন তিনি তাদের অভিভাবক। বিমা কানু ইয়ামালুন, তাহলে কাজ আছে, করার মতো কাজ আছে, সেই কারণে যা তারা করতো এখানে। চলো, সামান্য একটা বাকি আছে, ওটা শেষ হয়ে যাবে আমাদের সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সূরা তাহা আয়াত 25।
আচ্ছা, এখন এখানে আমরা যাব, একটু লম্বা যাব, শেষ হয়ে যাবে এবং খুব দ্রুত পড়ে যাব। কথা বলছো? বিসমিল্লাহির রহমানির রহিম। 12 থেকে যাচ্ছি। ইন্নী আনা রাব্বুকা, বরং 11 থেকে। ফালাম্মা আতাহা নুদিয়া মুসা, ইয়া মুসা, অতঃপর যখন এলো সেইখানে, অর্থাৎ সেই গাছে, ডাক দেওয়া হলো, হে মুসা, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি প্রতিপালক তোমার, ফখলা না আলাইকা, তাই খুলে ফেলো জুতো জোড়া তোমার, ইন্নাকা বিল ওয়াদি, এখন তুমি আছো সেই উপত্যকায়, আল মুকাদ্দাস, তুয়া, পবিত্র তুয়ায়, ওয়া আনা আখতার তুকা, আর আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে। ইখতার, বাছাই করে মনোনীত করা, আর আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে। ফাসতামে, এখন খুব মনোযোগ দিয়ে শোনো। ফাসমানা, ওয়াসমানা, ফাসতামে, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো। লিমা ইউহা, এই জায়গায় স্বাভাবিক কথাবার্তা আর ওহী, এ এক চরম নমুনা কোরআনের। এক অভাবনীয় একটা জায়গা কোরআনের, আমার কাছে বিস্ময়কর লাগে। আল্লাহ তাআলা সাধারণ কথোপকথন এবং ওহী, বুঝেছ? এখন সাধারণ কথাবার্তা হয়তো অনেক কিছুই ভুলে যাব, কিন্তু এখান থেকে ওহী যদি আমার উপরে যেটা হয়, এবং এখানে একটা সিক্রেসি বুঝে নাও যে আফামান শারাহাল্লাহু সাদরাহু, এটা তোমরা পড়েছি, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছে করলেন যে তিনি পরিচালিত করবেন তাকে, ইয়াশরাহা সাদরাহু লিল ইসলাম। এই প্রত্যেকটা কথা জানার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারবো এবং আমি অনুভব করতে পারবো। ইফ ইউ নো সামথিং, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং, ট্রাই টু ফিল ইট। ফিল করার চেষ্টা করো, আমার আসলেই কি আমার বোধটা খুলেছে? আমি কি আসলেই বুঝি? আমি কি খুব আগ্রহ বোধ করি আল্লাহর কথা শোনার জন্য, ওপারের কথা শোনার জন্য, পরকালের জীবন সম্পর্কে জানার জন্য? তাহলে ওয়ানা আখতার তুকা, আমি বাছাই করে মনোনীত করেছি। ফাসতামে লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে তোমার কাছে। ইন্নানি আনা আল্লাহ, ভাষা চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে 11 আয়াতে ফালাম্মা আতাহা নুদিয়া মুসা ইন্নী আনা রাব্বুকা, দেখেছো? 12তে দেখেছো ইন্নী আনা রাব্বুকা, এটা কিন্তু কথা, কথোপকথন। ওয়া কাল্লামা মুসা তাকলিমা, দুজনার কথাবার্তার ডায়লগ। এই যে আমি প্রতিপালক তোমার, শব্দ যেটা বদলেছে, ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি একমাত্র মান্য। আল ইলাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য ছাড়া আমি। ফাবুদনি, এখন দেখো তাহলে এই বোধ নিয়েই তুমি গোলামি করবে আমার। এখন ওই জায়গায় আসিনি, বলো, আসিনি, বুঝছো? কাছে ডেকে এই যে কথাবার্তা বলা, তাহলে কাছে আসার তো আমাদের তো দূরে রাখেননি, তিনি আমাদের থেকে দূরে আছেন এটাও তো বলছেন না। তিনি বলছেন ইন্নী করিব। তো আমি সেই আভাসটা কেন পাই না যে প্রভু তুমি কাছেই আছো? ইন্নানি আনা আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, এই যে আমি একমাত্র মান্য, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, ঠিক এইভাবে তুমি গোলামি করবে আমার। ওয়া আকিমিস সালাত, এইখানে ধীরে ধীরে যাব, এবং তুমি স্থাপন অনুশীলন করবে এই সংযোগ, এই ওহীর সংযোগ,
লে যিকরি, যেন আমি স্মরণে থাকি যেন আমি স্মরণে থাকি। বা আমাকে স্মরণে আনার জন্য। কিভাবে? দেখো, আল্লাহ আমাকে বলছেন এই যে আমি আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া, অতএব তুমি এইভাবেই, এই চিন্তা নিয়েই তুমি গোলামি করবে আমার। এই কথাটুকু কি আমার মনে থাকে? ওহি কিন্তু, তাহলে ওহি হয়নি আমার মধ্যে। চাকরিতে ঢুকলে যেভাবে স্মরণে থাকে সারাক্ষণ যে আমি এখন অন্যের অধীনস্থ, এরকম সারাদিনে মান কি মনে হয় কিনা হ্যাঁ, আমার কাছে? আমার বুঝছো? তো এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ যে আল্লাহ প্রভু আমরা শোনার সঙ্গে সঙ্গে বুঝতে তো পারছি, এটা তো তুমি দিয়েছো আমাদেরকে। বাকিটুকু আমাদের ভিতরে অ্যাপ্লাই করার যে ক্ষমতাটা সেটা তুমি দাও। আমরা আমাদের মধ্যে প্রবেশ করাতে পারছি না, এই ক্রাইসিসটা আমরা ফিল করি। খেয়াল করবা, ইন্না সাআতা আতিয়াতুন, তিনখানা আয়াতের মধ্যে গোটা জীবন চক্রকে কিভাবে ঢুকিয়ে সেট করে দিয়েছে। দেখো, সেই যে মহাসময় আসছে, ইটস কামিং, এরকম মনে হয় আমাদের? সোহরা না, কোরআন থাকতেও কেন কোটি কোটি মানুষ ভুগছে ক্রাইসিসে, হেদায়েত পাচ্ছে না কেন? কারণ কোরআন আল্লাহর কথা বলার আল্লাহর মনোনীত মানুষ নাই, আর সেই মনোনয়নের সুযোগ চলে যাচ্ছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তাই না? কিন্তু তারপরেও প্রার্থী পাওয়া যাচ্ছে না। তো এখন সেটাই যখন আয়নায়, তখন দেখো না এগুলো সব সাদা হয়ে গেছে। অপেক্ষা কিসের? অপেক্ষা কি নেমে পড়তে? অপেক্ষা কিসের? প্রভু এক্ষণ দাও, এক্ষণ নেমে যাব। খুঁজবো কাকে বলা যায়, কাকে বলবে। কারণ ওই যে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওখানে আমি দিন দিন কনফার্ম হয়ে যাচ্ছি থেকে, তাই যা আমরা জীবন বোধেই তাদেরকে, সে তার মানে তার মানে প্রকৃত গ্রহিতা সন্ধান করে। হ্যাঁ, অন্য কিছু মেলবে না। গ্রহিতা কে নিতে পারে? তোমার আত্মীয় স্বজনের মধ্যে কে নিতে পারে? হ্যাঁ, খেয়াল করো বউ, দেখো আমি আমার এই যে 13 বছর 14 বছরে একটানা গ্রামে, 20 বছর মূল মানে মফস্বলে, তো এই 13 বছরে আমি একটানা গ্রামে এক জায়গায় থেরাপি দিয়েছি, প্রত্যেক বছর 1 মাস করে করে। তো এই যে ব্যাপারটা, সেখানে আমি আমার আত্মীয় স্বজন, এটা সেটা দূর সম্পর্কের, এটা বহু লোক সেখানে আসতো। কথা বলছি, আমি প্রত্যেকের মুখের দিকে তাকাতাম আর ভাবতাম কে সে যে নেবে। জসিম, যেটা বললাম না যে যা কিছু মূল্য দিয়ে শেখা তাহাই অমূল্য। আমার ক্ষেত্রে এই মানে এই বাছাই করানো খুবই কম, একদমই পাওয়া যায়। বুঝছো বাবা? দেখো শোনো, এই যে আমরা যে কথার চর্চা করছি, আল্লাহ তাআলা আমাদের শব্দের মধ্যে হয়তো ঘাটতি থাকছে, কিন্তু আমরা বোধকে ব্যক্ত করতে কখনো পিছপা হব না। আল্লাহর কাছে রাখবো, প্রভু এই কথাটা তুমি যখন বললো আরবি পড়লে, এইটা আমার কাছে যেটা তর্জমা আছে বুঝে আসে না, এটা ভালো লাগে না, তুমি নতুন শব্দ দাও আমার মুখে। ঠিক প্রকৃত আরবিতে যা, ঠিক বাংলা যেটা হবে সেইটা, কারো বুঝ না। এই যে দেখো, এই তাফসিরগুলো না বললেই পারলাম না, তাফসিরগুলো 3টা 4টা তাফসিরের উল্লেখ করেছে। এক জায়গায় বলেছে, মানে কি ঘৃণিত মানসিকতা ছিল এদের, মানে এরা যেভাবে এখন যেটা শ্বাস করছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের ঘরে গেলেন, তখন জায়েদ বাড়িতে ছিল না, এক তাফসির। আর এক তাফসিরে জায়েদ অসুস্থ ছিল, রাসূল ডেকেছেন জায়েদকে, তখন জয়নাব বেরিয়ে এলো, তখন পর্দার ফাঁক দিয়ে পর্দা উঠে গেছে, পরে জয়নাবকে খুব আলগা কাপড়ে দেখলেন। ভাবতে পারো। আর এই নাস্তিক ধরেছে, তখন থেকেই রাসূল আগ্রহ বোধ করলেন। আবার এর সঙ্গে হাদিস লাগিয়ে দিয়েছে
যে আলহামদুলিল্লাহিল্লাযী, যিনি বাদ্দালা কালবি, মানে যে আমার অন্তরটাকে পরিবর্তন, অর্থাৎ এখন আমি জায়নাবকে ভালোবাসছি। তো এরা কেমন করে কোরআনের কাছে, এরা কেমন করে কোরআনের কাছে আসবে বলো? এখন এখানে দেখো, তাহলে কি আমার বাবার সাধনা কি আল্লাহ দেননি তাকে? সাধারণ মানুষ তাফসির পড়বে কেন? এই গাদানো ছিল এই সমস্ত ঘর তাফসিরে। কার্টুন ভরে, বললাম না জীবনে শুধু দেখেছি পড়তে আর দেখেছি লিখতে। কত এইখানে যাও, এখানে আছে পুরো একদম বিশাল, এই যে মসজিদের নিচে দেওয়া আছে, দিয়ে দিয়েছে ভাই নিয়ে যাও। আমরা তো আর পড়তে পারি না। তাহলে তিনি অতপর লিখিয়ে গেলেন, সাধারণ মানুষ তাফসির পড়বে কেন? তারা তাফসিরের বুঝবে কি? তারা পড়বে মেইন টেক্সট, সেখানেই তো সব আছে। তো অ্যাজ এ সান আই ফলো দ্যাট। এখন আমি কি পেয়েছি সব? বলো বু, সব মনে হয় কি না কোরআন পড়লে? এই জন্য ওই যে নাস্তিকের কথা বললেন না, মানে সে সব কথার আনসার করতে পারে না, আর নিশ্চয়ই কোরআন যাকে দিবেন সেও সব কথারই আনসার করতে পারে। মানে বাইরের সাহায্য দরকার হবে, হ্যাঁ মানে হাদিস এবং ইতিহাস দরকার হবে। হ্যাঁ, কথাটা বুঝছো তো? তাহলে কি দাঁড়ালো? ইন্না সাআতা আতিয়াতুন। আমরা এইখানে এসে থেমে গিয়েছিলাম যে সেই যে আমার জন্য নির্ধারিত সময়টা আসছে কি, এই যে বুবু, এই যে একটু এই শেষ কথাটা শেষ কথা বুঝছো? আতিয়াতুন আকাদু উখফিহা। আচ্ছা, আমি এটাও আল্লাহর ইচ্ছাটা জানলাম যে আমি উদ্যোগ নিয়েছি, সেটা আমি গোপন রাখবো, সেটা আমি গোপন রাখবো। লে তুজজা কুল্লু নাফসিন, যেন দেওয়া যেতে পারে প্রতিটি ব্যক্তিকে বিমা তাসা, তার জন্য যে চেষ্টা সে করেছে। আমি কিসের চেষ্টা করছি? আমি তো ঘাটে ঘাটে জিজ্ঞেস করতে পারি আমাকে। মহাসময় যে আসছে, আল্লাহ বলছেন অন, মানে ইট ইজ কামিং, এক সময় আসবে, এটা তো নয়। তার মানে ও রওনা করেছেন, আমিও যাচ্ছি, মুখোমুখি হতে যতক্ষণ। আমার সাথও আমার নির্ধারিত সময়। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে ওটা থেকে। আর সেটাই মনে থাকে না যে ওটা আসছে। তার মানে এখন তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তুমি দেখো রেললাইনের উপর তুমি দাঁড়ানো, আর বিশাল ইঞ্জিনের এক বিশাল ট্রেন আসতেছে তোমার, ধেয়ে আসতেছে তোমার দিকে। কেমন লাগে তখন বলো? বা গুন্ডারা তোমাকে চেপে ধরে আছে, কথা বলছো, ট্রেনের তলায় ফেলবে, তুমি দাঁড়িয়ে আছো, ট্রেন আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তাহলে এখন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা, কারা বাধা দেবে? যারা সেটা বিশ্বাস করে না। কে বিশ্বাস করে না? আমার স্ত্রী বিশ্বাস করে না, আমার সন্তান বিশ্বাস করে না, ভাই বিশ্বাস করে না, আমার চাচা খালু এটা সেটা আত্মীয় স্বজন কেউ বিশ্বাস করে না। আমি সেই পরিমণ্ডলে আছি। কি বিশ্বাস করে না? ইন্না সাআতা আতিয়াতুন, কথা বুঝছো? আতিয়াতুন। এখন আমাকে যেন কিছুতেই কোনো কিছু ফিরে রাখতে না পারে তা হতে। ফামান, কারা? মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু, তারা তাদের হাওয়ার অনুসরণ করে। বিয়ে শাদি, এই সেটা, হলুদ মরিচ নুন তেল সব নিয়ে ব্যস্ত। ফাত্তারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। একটু খেয়াল করেছো কি? এক মুহূর্তের জন্য যদি চোখের থেকে সরে যায় তোমার, যে ওটা আসছে, ধ্বংস হয়ে যাবা। এখানে মনে হচ্ছে একদম গাফেল, একদম
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এইবার একদম খুব মনোযোগ দাও, ওটা কি ডান হাতে তোমার হে মূসা? ক্বালা হিয়া আসায়া, এ তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি ভর দিয়ে চলি উপরে তার। ওয়া আহুস্সু বিহা, আর পেড়ে পেড়ে দেই আমি ওটা দিয়ে আলা গানামি, আমার ছাগল ভেড়ার উপরে। ওয়া লিয়া, আছে আরও আমার জন্য, ফিহা, মধ্যে ওর, মারিবু উখরা, প্রয়োজন আরো অনেক, আরো অনেক কাজ করি, তোমার কাছে আর কি কি বলবো, কথা বুঝছো? ক্বালা আলকিহা, দেখেছো জীবনের কাছে এসেছো, ফেলে দাও ওটাকে। কি প্রয়োজনটাকে ফেলে দাও। ফেলে দাও, মানে সঙ্গে সঙ্গে এত প্রয়োজন তোমার, ওরে বাপরে, একদম জীবনই ডিপেন্ডেন্ট ওর উপরে, ফেলে দাও। সঙ্গে সঙ্গে দেখালো যে জিনিস আমাকে ভুলে রাখতে পারে। হ্যাঁ, তো আলকেহা ইয়া মূসা, হে ফালকাহা, সে এখন সে সাথে সাথে ফেলে দিল সেটাকে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সাথে সাথে সেটা একটা সাপ হয়ে ছুটতে লাগলো। কি দেখাচ্ছেন আল্লাহ আমাদেরকে? এত প্রয়োজনের জালে তুমি বন্দী। আমি অক্ষরে অক্ষরে পালন করেছি এটা। আমি তোমাদেরকে দোহাই দিয়ে দেখাচ্ছি যে দেখো, এই যে কোরআন পড়া শুনছো আমার মুখে, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, নবম আশ্চর্য। কি করে সম্ভব এটা? আমি কোরআন বুঝতে পারি আর তোমাদেরকে বাংলায় বলতে পারি, শুধু কিছু শর্ত পালন করেছি। তুমি বলতে ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি, আর জীবনকে স্পর্শ করিনি। এখন দিন দিন ওরে বাপ রে বাপ, এই সাপে খেয়ে ফেলতো আমাকে। তুমি কথাটা বুঝছো? মানে একেবারে যে হাতে হাতে ক্যাশ দেন আল্লাহ, এইটা দেখো প্রভু। এই বাবু তোমায় কি বলবো, এই জীবনে কিতাব পড়ে সরাসরি বুঝতে পারা, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে বলো? কি হতে পারে? বিল গেটস হবা? কালা খুজহা, এইবার ধরো ওটাকে। হলো, জীবন দিলেন। কথা বুঝছো? বলা তাখাফ, আর ভয় পেও না। অর্থাৎ জীবনের বাস্তবতা দেখেছো, জীবনটাকে ভয় পেও না। হ্যাঁ, হ্যাঁ, আমি নিয়ন্ত্রণ করবো, তুমি ভয় পাচ্ছ কেন? দেখো এখানেই আছে, নইতুহা সিরাতাহাল উলা, আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি ওটাকে, ওটার আগের যে ক্যারেক্টার সেখানে আমি ফিরিয়ে দিচ্ছি আগেকার। হলো, এক্ষুনি ওটা লাঠি বানিয়ে ধরো না, তুমি ধরবা সাপ, ধরলে লাঠি বানিয়ে দেবো। এমন না যে তোমাকে লাঠি বানিয়ে দেবো তারপর তুমি ধরবে না, ধরতে হবে সাপ। ওটাই তো বললাম। ওয়াদমুম ইয়াদাকা ইলা জাইবিকা, জানাহেকা, জানাহেকা। এখন তোমার এই যে বগল তলে নিয়ে এটা ঢুকাও, তোমার হাত, এই যে এইটা এইটা এই যে এইটা, কথা বুঝছো? তখরুজু বাইদা ইন্নালিল্লাহ, না বেরিয়ে আসবে, ওটা বেরিয়ে শুভ্র উজ্জ্বল, মিন গায়রি সুইন, কোনো ক্ষতি ছাড়াই, আয়াতান উখরা, প্রমাণ চিহ্ন আরো একটা। ইযহাব ইলা ফিরাউন, যাও সামনে ফেরাউনের, ইন্নাহু তাগা, ও লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, ও ইন্নালিল্লাহ। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। এই প্রিপারেটরি কন্ডিশন দিলাম আমরা তোমাকে, আরো বড় বড়
নিদর্শন দেখাবো। ইযহাব ইলা ফিরাউন। এখন কিন্তু ফেরাউনের কাছে যাওয়া, তারপর প্রত্যেকটা ঘটনাই কিন্তু আয়াত। না না, শুধু সাপ না, মানে এখন টোটাল এই পৃথিবীর জীবন দেখা, এখন নতুন দৃষ্টিভঙ্গি হলো না। তাহলে ফেরাউন কিসের মধ্যে আছে? এখন তো দৃষ্টিকোণ ভিন্ন পাল্টে গেল, এখন সে জীবনের বাস্তবতা বুঝতে পারলো। এই জন্যই যে ফেরাউনের ব্যাপারে বলতেছে, তুমি কি তাকে অনেক সম্পদ দিছো বিভ্রান্ত করার জন্য? হ্যাঁ, মানে ওটাই বুঝ খুলে গেল। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, কার্যত সে সীমা ছাড়িয়ে গেছে। কালা। এখন এইভাবে বলার পরে এই সিরিজ অফ ডায়ালগস এন্ড 3 ওয়াহি, এখন কি করে মুসা বলবে, প্রভু এইটা আমি তো খুনের আসামি? এইখানে কোনো কৈফিয়ত দেওয়া যায়? স্বয়ং আল্লাহ কথা বলছেন, প্রভু নিশ্চয়ই আমি বুঝতে পারছি না। বিনয় এটা বুঝছো দিবা, এই বিনয় হৃদয় তো আছে, আছে না? আছে না? একটু খোলো না, একটু হৃদয় দিয়ে বোধ করো, অনুভব করো। দেখো এগুলোর মধ্যে খুব শেয়ান আসে, মানে কোনটা আল্লাহর ঘাড়ে চাপানো যায়। বললো রব্বি ইশরাহ লি সাদরি, প্রভু খুলে দাও বুকটাকে আমার, ওয়া ইয়াসসির লি আমরি, এবং তাহলে এরপর যা কাজ হবে সেটা সহজ করে দিও। মানে আমি এই প্রেক্ষিতটুকু তোমাদেরকে জানালাম যে এই প্রেক্ষিতের উপরে রব্বি ইশরাহ লি সাদরি। আন্দাজি তুমি রব্বি ইশরাহ লি সাদরি পড়লেই হয়ে যাবে এমন না। এই প্রেক্ষিতের উপরে দাঁড়ানো, এবং তার মধ্যে একদম মেজর প্রেক্ষিত কি, ইন্না সাআতা আতিয়াতুন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। কথা বুঝছো? মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু। কথা বুঝছো? ফাতারদা, ধ্বংস করে দেবে তোমার, তুমি ধ্বংস হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হাযা বালাগুন লিন্নাস ওয়ালিয়ুনজারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব।